আশুরা মানে মিছিল, আশুরা মানে তাজিয়া, আশুরা মানে দুলদুল, আশুরা মানে ছুরি দিয়ে আঘাত, হাই হোসেন করা, কালো রঙের কাপড় পরিধান করা, এগুলো আমরা মৌলবীর আসু, এগুলো শিয়েরা করতে পারে তাদের ধর্ম বিশ্বাস মতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এটা আমরা করতে পারি। এটাকে সাজাই দুলদুল মনে করা, এগুলো শিয়া কালচার, পেনেট্রেটেড ইনটু দি সুন্নি কালচার। তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে: শিয়ত, সুন্নিয়ত, নাসিবিয়ত। শিয়ত যারা হযরত আলী আহলে বাইতের উপরে গুলু করে, আমরাও আহলে বাইতের মহব্বত রাখি, আমরা হযরত আলীকে মহব্বত করি, আমরা হাসানাইনকে মহব্বত করি, আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করি, আমাদের আকীদত আছে, কিন্তু আমরা গুলু করি। এটা হচ্ছে শিয়ত। সুন্নিয়ত হচ্ছে এতেদাল। নাসিবিয়ত যারা আহলে বাইত, হযরত আলী, হযরত হাসান হোসেন কে যারা গালি দেয়, সমালোচনা করে, এজিদকে যারা আমিরুল মুমিনিন বলে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, তারা নাসিবি। নাসিবিয়ত, শিইয়ত, সুন্নিয়ত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুতাদিল। উমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক এসে এজিদের প্রশংসা করে বলল, আমিরুল মুমিনিন এজিদ। উনি সাথে সাথে বললেন, তার 10টা কোড়া লাগা দো, 10টা বেদ্দি তার মারো। এজিদকে আমিরুল মুমিনিন কেন বলল? প্রথম জমানায় এজিদ, দ্বিতীয় এজিদ, সালেস, এজিদ আব্বাল, এজিদ সানি আছে। ১,৫০০ বছরের ইতিহাসে পৃথিবীর কোনো মুসলমান মা নিজের ছেলের নাম এজিদ রাখেন না। মাহবিয়া রাখছেন, হাসান রাখছেন, হুসাইন রাখছেন। আমার নাম খালিদ হুসাইন, হুসাইন মোহাম্মদ এরশাদ, হুসাইন আছে, হাসান আছে, এজিদ নেই। খুব রিয়ার কেস। আমরা এই আশুরার অপসংস্কৃতির ভিতরে ডুবে গেছি। আমরা জানি না, আমাদের ধারণা নাই। বিশেষ ধরনের পোশাক পরা আশুরার দিন কমপ্লিট অপসংস্কৃতি, বেদাত হাদিসে আছে। এতে নিবন্ধ যিনি লিখছেন, হযরত মাওলানা যিনি লিখছেন, আব্দুল গফফার সাহেব শাহপুর, আমি এক নজর দেখছি। খুব ছোট্ট বইয়ের ভিতরে অনেক কথা তিনি ঢুকেছেন। এটাকে ফার্সিতে বলা হয় দরিয়া বুকুজা, কলসির ভিতরে, বদনার ভিতরে সমুদ্রের পানি সংকুলন করার মতো অল্প বই কথার ভিতরে তিনি মোটামুটি অপসংস্কৃতির চিত্র অঙ্কন করেছেন। ছুরি দিয়ে, চাকু দিয়ে শরীরে হাই হোসেন করা অপসংস্কৃতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, লেবানন, যে সমস্ত এলাকায় শিয়া জনগোষ্ঠী আছে, বাহরাইন, ওরা এগুলো করে নিজের শরীরকে আহত। ফলা তজলিমু ফীহিন্না আনফুসাকুমের তাফসীরে মুফতি শফি সাহেব কথা এনেছেন। এটা নিজের প্রতি জুলুম করো না। এই যে ছুরি মারা, আহত করা, এটা বেদাতের অন্তর্ভুক্ত, খোরাফাতের অন্তর্ভুক্ত। এবং আমাদের দেশেও, আমার বাড়ি চট্টগ্রামেও আশুরার দিন বিভিন্ন দানা নিয়ে, শিমের দানা, ফেলঙ্গের দানা, 70টা দানা দিয়ে ভাত পাক করে, মনে করে যে আশুরা আসলে এটা করতে হবে। এর সাথে হাদিসের কোনো বর্ণনা নাই, কোনো বর্ণনা নাই। কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যারা ছিলেন, তারা নির্মম এজিদ বাহিনীর সাথে লড়াই করেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের শক্ত দিল লড়াই করেছেন, শাহাদত বরণ করেছেন। আমরা এখানে বসে খিচুড়ি খাই, গরু গোশত দিই, বিভিন্ন টানা বিষয়। এটা মহরমের প্রতি তাচ্ছিল্য করার সামিল। মেলা, উৎসব, খিচুড়ি বিক্রি হয় আমাদের দেশে, এটা দরগাতে খিচুড়ি বিক্রি হয়, বিশেষ খাবার। আফসোসের কথা হচ্ছে, আমাদের দেশের বহু ইমাম, বহু খতিব আশুরা নিয়ে ওয়াজ করে, কিচ্ছা কাহিনী, মূল কিতাব পড়ার সুযোগ অনেকের হয় না। আমি এখানে ওলামায়ে কেরামরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত, ইসলামের ইতিহাসের উপরে অত্যন্ত নির্ভরযোগ্য এই
একটা ইতিহাসের কিতাব বাজারে আসছে, তারিখে উম্মতে মুসলিমা, মোল্লা ইসমাইল রায়হান, একজন আলেম, করাচি বাড়ি। তকি উসমানী সাহেব বলছেন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইসলামের ইতিহাসের কোন বই পড়বো, এতদিন আমি তরদ্দুদি ছিলাম কোন বইয়ের নাম বলি, এখন নির্দ্বিধায় বলি মৌলানা ইসমাইল রায়হানের। বাংলা হয়ে গেছে, আমার কাছে উর্দু আছে, বাংলাও আছে। একেবারে ইতিহাসের নিরপেক্ষ মূল্যায়ন, ওয়াকায়ে কারবালা, ওয়াকায়ে হররা, ওয়াকায়ে সিফিন, ওয়াকায়ে জামাল, অনেক কথা আছে। এগুলো যারা আহলে এলো এগুলো পড়ে আমরা ওয়াজ করি, সহি কিতাব থেকে এলো আহরণ করে ওয়াজ করি। খ্রিস্টান এবং নজিবাবাদী, এটা তারিখে ইসলাম আছে, বাংলা হয়েছে। ওনারা কেন কিছু মজুরা বাইরে দিয়েছে। মারওয়ান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কুয়োর ভিতরে ফেলে দিয়েছেন, ওখানে নেজা ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহত হয়ে গেছেন, এটা হাদিসের কোনো কিতাবে। কিন্তু নজিবাবাদী কোন রেফারেন্স ছাড়া এটা উল্লেখ করেছে। ইসমাইল রায়হান এটা ধরেছেন। উলামায়ে কেরামদের প্রতি উম্মত অত্যন্ত কৃতজ্ঞ। উম্মতে মুসলিম যারা তাদিল, একটা বর্ণনা আসলে রাবি কারা, বর্ণনাকারী কারা, এগুলো যে পরীক্ষা নিরীক্ষা যাচ পড়তাল করে সঠিক ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আমরা কিছু ইতিহাসবিদ আছেন যাদের ওয়াকিদি মুহাদ্দিসিনদের কাছে বিশ্বস্ত নয়। মাসউদি, মরুজুজ জাহাব, উনি শিয়তের প্রতি মায়ের, এগুলো আমাদের জানতে হবে। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আশুরার দিন যারা রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা এগুলো পালন করি। এই অপসংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে ঐতিহাসিক কারণ। কয়জনে আমরা এগুলো জানি, ফলে আমরা এগুলো মনে করি আশুরা মানে মিছিল, আশুরা মানে তাজিয়া, আশুরা মানে দুলদুল, আশুরা মানে ছুরি দিয়ে আঘাত, হাই হোসেন করা, কালো রঙের কাপড় পরিধান করা, এগুলো আমরা মনে করে আসু। এগুলো শিয়েরা করতে পারে তাদের ধর্ম বিশ্বাস মতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এটা আমরা করতে পারি। এটা খোরাফাতের অন্তর্ভুক্ত, নিজের উপর জুলুম করার শামিল। এবং আমি ওলামা, সোলাহা, নকাবা, ওরাফা, জোহামা যারা আমার সামনে বসে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা সঠিক ইতিহাস শিখি, সঠিক ইতিহাস জানি। এখন ইসমাইল রায়হানের জিদাত আলাইকুম, উনি কেবল একজন আলেম, বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি নাই, কিন্তু ওনার কিতাব পড়ে আমি অবাক হই। উনি তারিখ আফগানিস্তান লিখেছেন, আফগানিস্তানের ইতিহাস। অবাক করা কেন? আমরা এগুলো মোতালা করব, মোতালাকে উসি করব, এবং আমাদের সমাজকে বেদাত, খোরাফাত, মুনকারাত, শিরিক থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করব। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানে অনেক ঘটনা ঘটে গেছে, দৌরে ফেতন তৈরি হয়েছে। হযরত আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় লবিদ ইবনে রবিয়া, সবে মোল্লাকার ভিতরে যারা লিখছেন, ইমরান কায়েস একজন লবিদ আছে। লবিদের একটা কবিতা সবসময় একেবারে আখেরি বক্তব্য পর্যন্ত তিনি এটা আবৃত্তি করতেন। সাহাবাল্লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বকিতু ফিহিম কাজিলদিল আজরাব, যাদের ছায়ায় আতিফত, যাদের স্নেহ ছায়ায় আমরা এতদিন জীবিত ছিলাম, তারা চলে গেছে। যাহাবাল্লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বকিতু ফি খালফিহিম কাজিলদিল আজরাব। খারিজদার উটকে তারা, যে সমস্ত উটের পিঠে, উটের চামড়ায় চর্মরোগ হয়, এগুলো আজরাব। এই উট বেচা যায় না, এই উটের পিঠে কেউ চলে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা কাজিলদিল আজরাব, খারিজদার উটকে তারা বন গিয়ে আম। এই কবিতাটা, লবিদের এই কবিতাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবৃত্তি করতেন। আমাদের জমানা তো আরো খারাপ,
ওর 1000 বছর আগে। আমরা তো কজিলতিল আজরবের চাইতেও আমরা নিকৃষ্ট। অতএব ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানির দায়িত্ব হচ্ছে সুন্নতকে জিন্দা করা, মা আনা আলাইহি ওয়া আসহাবিকে জিন্দা করা। হোক শিয়া হযরত যারা আছেন তারা তাদের মাসলাক মতে তারা তাদের উৎসব পালন করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা হাদিসে যেটা বর্ণনা আছে বুখারী মুসলিমে,